ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে ব্রাজিলের করুণ পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এক ব্রাজিল ভক্ত। টানা বমি ও নিম্ন রক্তচাপে তার অবস্থা নাজেহাল হয়ে পড়লে প্রতিদ্বন্দ্বিতা ভুলে সাহায্যে এগিয়ে আসেন এক আর্জেন্টাইন সমর্থক। দ্রুত তাকে নিয়ে যান হাসপাতালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। অসুস্থ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাশরুফা শারমিন অ্যানি। আর বিপদে পাশে দাঁড়ানো সেই আর্জেন্টাইন সমর্থক হলেন তারই সহপাঠী নাইমুল ইসলাম মঈন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেষ মুহূর্তে যখন নরওয়ে একটা গোল দিল, গোল দেওয়ার পর তার কান্নাকাটি শুরু হয়ে যায়। তার কান্নাকাটির পর ওই জায়গাতে দুইবার বমি করে। তখনও বিষয়টাকে এত সিরিয়াসলি নেই নাই। দেন যখন নরওয়ে আরেকটা গোল করে, তখন তার অবস্থা আরেকটু জটিল হয়ে যায়। তখন ওই জায়গা থেকে তাকে আমরা বের করে নিয়ে আসি। আসার পর আরেকবার বমি করি। বমি করার পর আমরা ফ্রেন্ডরা যারা ছিলাম খুবই দৌড়াদৌড়ির মাধ্যমে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসি। ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার অনুষ্ঠিত রাউন্ড অফ 16 ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। খেলা চলাকালীন ব্রাজিলের এই হার ও মাঠের পারফরম্যান্স দেখে মানসিকভাবে ভেঙে পড়েন অ্যানি। এক পর্যায়ে তিনি তীব্র শারীরিক অস্বস্তি বোধ করেন এবং মোট 5 বার বমি করে ফেলেন। রক্তচাপ কমে গিয়ে অবস্থার অবনতি হলে মঈন কালক্ষেপণ না করে নিজের মোটরসাইকেলে করে অ্যানিকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন পুশ করেন। পরে হাসপাতালে অ্যানির অন্য সহপাঠীরাও এসে উপস্থিত হন। আর্জেন্টাইন সমর্থক নাইমুল ইসলাম মঈন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরপরই অ্যানি অসুস্থ হয়ে পড়েন এবং 2 বার বমি করেন। এরপর নরওয়ে যখন দ্বিতীয় গোলটি দেয়, তখন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি আবারও বমি করতে থাকেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনার চিরবৈরী প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকের বিপদে এভাবেই এগিয়ে আসা প্রসঙ্গে মঈন বলেন, ফুটবল নিয়ে মাঠে বা স্লেজিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। আমাদের বন্ধুত্ব ও মানবিকতা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার চেয়েও অনেক ওপরে।